ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব জুন, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। তো আজকেও আমরা যে ডিএটা সলভ করতে যাচ্ছি সেটা গত বছর যে পরীক্ষা হয়ে গেল ডিসেম্বরে, যে পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি জানুয়ারিতে হয়েছিল, জানুয়ারি 2026-এ হয়েছিল। তো সেই পরীক্ষায় যে ডিআইগুলো এসেছিল সেগুলোকে যেমন আমরা সলভ করছি, তো আজকেও তেমনি একটা ডিআই আমরা সলভ করব। ঠিক আছে? তো ডিআই যখনই আমরা করতে যাচ্ছি, সবার আগে প্রশ্নটাকে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করবো যে প্রশ্নটা কি বলেছে, টেবিলটা কি বলেছে, তারপরে প্রশ্নে যাব টেবিলটা কি বলেছে। The following table shows the total number of air cooling devices consisting of AC, cooler and fans that were sold by 6 different stores A to F. তার মানে এ থেকে এফ পর্যন্ত 6টা স্টোর আছে এবং 6টা স্টোরে বিভিন্ন ধরনের কুলিং ডিভাইস, যেগুলো ঠান্ডা করে, যেমন এসি হতে পারে, কুলার হতে পারে, ফ্যান। তাহলে সেগুলো কি পরিমাণে বিক্রি হয়েছে সেটা বলা আছে অ্যালং উইথ দ্য রেশিও অ্যামাং দিস ডিভাইসেস, এবং সেগুলো কি পরিমাণে বিক্রি হয়েছে টোটালটা দেওয়া আছে এবং তাদের রেশিও দেওয়া আছে। অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ দিস ডিভাইসেস পার ইউনিট, এবং তাদের প্রাইস, পার ইউনিট প্রাইস সেটাও দেওয়া আছে। বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবিল অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। টেবিলের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমাদের সলভ করতে হবে। তার মানে দেখুন, এই যে এ স্টোর টোটাল কুলিং ডিভাইস বিক্রি করেছে 1250। এর মধ্যে এসি, কুলার, ফ্যান এই তিনটার অনুপাত কত? 4:5:1। সেম একইভাবে ধরুন ই হচ্ছে টোটাল ডিভাইস বিক্রি করেছে 1000টা, তার মধ্যে এসি, কুলার এবং ফ্যানের রেশিও কত? 5:1:4। যদি কখনো বলতে হয় যে এসি তাহলে কত অংশ, 1000 টোটাল বুঝলাম, তাহলে এই এসিটা কত অংশ হবে, আমরা কি করব, এই যে 5:1:4 বলেছে, তাহলে 5:1:4 মানে 5টা যদি এসি থাকে, একটা কুলার, 4টা ফ্যান থাকবে। তাহলে যদি টোটাল 10টা ডিভাইস থাকে, 10টা ডিভাইসের মধ্যে এসি কয়টা হবে? 5টা হবে। তাহলে এসির অংশটা কত? 5/10। তাহলে এটাকে কাটাকাটি করে 5/10 না বলে কাটাকাটি করে আমি 1/2ও বলতে পারি। আমি এর ক্ষেত্রে বলছি। তাহলে কত অংশ আছে? 1000-এর মধ্যে কত অংশ? হাফ অংশ। একই রকম যদি কুলার বলে, কুলার টোটাল দেখুন এসি 5টা, কুলার 1টা, ফ্যান হচ্ছে 4টা, তাহলে টোটাল 10টা ডিভাইসের মধ্যে একটা কুলার, তাহলে টোটাল 1000-এর মধ্যে 1/10 অংশ হচ্ছে কুলার। একই রকম যদি ফ্যান কত অংশ যদি বলে, তাহলে 5:1:4 মানে প্রতি 10টার মধ্যে ফ্যান হচ্ছে 4টা, তাহলে 4/10 অংশ হচ্ছে ফ্যান। কেউ এটাকে কাটাকাটি করে 2/5 অংশও বলতে পারে। তো এইভাবে আমরা যে কোনোটা বের করতে পারি, তাই না? হ্যাঁ বা না? সবার কি এতটুকু ক্লিয়ার হলো? কেউ আছেন কোথাও বুঝতে অসুবিধা?
কোথাও? ওকে, তাহলে আমরা প্রশ্নে যাই। কি বলেছে দেখুন, দ্য নাম্বার অফ ফ্যান সোল্ড বাই অল স্টোরস টুগেদার ওয়াজ। তাহলে এই যে ABCDEF এই 6টা স্টোরে টোটাল কতগুলো ফ্যান বিক্রি হয়েছে? তাহলে আমরা A স্টোরে কতগুলো ফ্যান বিক্রি হলো সেটা দেখবো, B স্টোরে কতগুলো বিক্রি হলো, C স্টোরে, D স্টোরে, E স্টোরে, F স্টোরে। এই ডান দিকের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে যে 3টা কলাম আছে, এটা কিন্তু পার ইউনিট কস্ট, এটা কিন্তু সেলিং প্রাইস অফ এ ডিভাইস পার ইউনিট, মানে এক একটার দাম কত সেটা কিন্তু। তাহলে দেখুন এতে টোটাল কুলিং ডিভাইস কতগুলো বিক্রি হয়েছে? স্যার এতে টোটাল বিক্রি হয়েছে 1250, হ্যাঁ বা না? তাহলে এই 1250-এর কতটুকু ফ্যান, এর কত অংশ ফ্যান? দেখুন 4:5:1 হচ্ছে রেশিও। তাহলে 4টা এসি, প্রতি 4টা এসিতে 5টা কুলার, একটা ফ্যান। তাহলে আমরা কি বলতে পারি স্যার 4, 5, 1 যোগ করলে হয় 10, তাহলে প্রতি 10টার মধ্যে ফ্যান হচ্ছে একটা, বলা যায়। তাহলে ফ্যান কত অংশ হবে? 1/10 অংশ। তাহলে 1250 টোটাল, তাহলে তার 1/10 অংশ করলে আমরা কি বলতে পারি স্যার এতে 125টা ফ্যান বিক্রি হয়েছে। সকলের কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কারো কোথাও অসুবিধা? তাহলে একই রকম ভাবে বিতে ফ্যান কত? তাহলে বিতে টোটাল হচ্ছে 450। তাহলে 450-এর কত অংশ ফ্যান? অনুপাতটা দেখুন কিরকম আছে, অনুপাতটা কি আছে? 3:4। তাহলে ফ্যান হচ্ছে শেষেরটা, তাহলে 3:4 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে প্রতি নয়টায় ফ্যান হচ্ছে 4টা, তাহলে 4/9 অংশ ফ্যান। তাহলে এটা দিয়ে যদি কাটাকাটি করি 50, 9কে 450 দিয়ে কাটাকাটি করলে 50, তাহলে 50 × 4 মানে 200 হয়েছে সবার? এটা কেউ আছেন হয়নি? হয়েছে সবার তো? ক্লিয়ার? ওকে। একই রকম সিতে দেখুন, সিতে হচ্ছে টোটাল 850, তাহলে 850-এর কত অংশ ফ্যান হবে? অনুপাতটা দেখুন, অনুপাতটা কিরকম আছে? 6:4:7। তাহলে 6, 4, 7 যোগ করলে কত হয়? 17। তাহলে ফ্যান তো শেষেরটা, তাহলে প্রতি 17টার মধ্যে 7টা হচ্ছে ফ্যান হবে। তাহলে অনুপাত কত হবে? কত অংশ হবে? কত ভাগ হবে? তাহলে 17-র মধ্যে 7। তাহলে 17কে এটা দিয়ে 850-কে কাটাকাটি করি, 5×17 85, তাহলে 50। তাহলে 50-কে 7 দ্বারা গুণ করলে 350। একই রকম ডিতে দেখুন টোটাল হচ্ছে 900টা। 900 এর কত অংশ? 4, 2, 3, অনুপাত হচ্ছে 4, 2, 3। তার মানে ফ্যান হচ্ছে শেষেরটা 3 অংশ, কতর মধ্যে? 9টার মধ্যে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 100। 100 × 3 মানে হচ্ছে 300। ওকে, সেম আমরা যদি ইতে বের করি, ইতে টোটাল আছে 1000, এতে টোটাল আছে হচ্ছে 1000। তাহলে 1000 এর কত অংশ ফ্যান? 5, 1, 4, তার মানে 10-এর মধ্যে 4টা, তার মানে কত হচ্ছে? 400। একই রকম ভাবে আমরা এফ বের করব। এফে কত আছে? টোটাল 605টা। তাহলে 605 এর কত অংশ? উপরে যাবে 5, আর 2, 4, 5, 2, 4, 5 যোগ করলে কত হচ্ছে? 6, 5, 11। তাহলে 11 দিয়ে কাটাকাটি যেতে বাধ্য 55। তাহলে 50-কে 5 দ্বারা গুণ করলে 250, আর 5, 5, 25, তার মানে 275। ওকে, তাহলে নর্মালি আমরা যোগ করতে পারি, অথবা একটু যদি আলাদাভাবে ভাবি, 175 আর 275 যোগ করলে হবে 400। 300, 100 আর 200 300, আর 25 আর 75 মানে 100। এবার দেখুন 400 আর 300 700, আর 200 900, তাই তো? 400, 300, 700, 700 আর 200 900, আর হচ্ছে 350। তাহলে একটা জিনিস ভাবুন, 400, 900, 1300, 1300-র সঙ্গে 300 যোগ করলে 1600, আর 50, তাহলে 1650 হয়ে যাবে সঠিক অ্যান্সার। সবাইকে আমরা বুঝতে পারলাম যে 4 নম্বরটা সঠিক অ্যান্সার? কেউ আছে বুঝতে পারিনি? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে?
ইনকাম দ্যাট কাম ফ্রম সেল অফ কুলার বাই স্টোর ডি ওয়াজ ড্যাশ পার্সেন্ট মোর, কত পার্সেন্ট বেশি, দেন দ্য ইনকাম দ্যাট কেম ফ্রম দ্য সেল অফ ফ্যানস বাই স্টোর এফ। তাহলে সবার আগে বুঝুন কি বের করতে বলেছে, সবার কি ক্লিয়ার যে স্যার এখানে পার্সেন্টেজ মোর বের করতে বলেছে, তাই না? তাহলে পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বললে বা অনলি পার্সেন্টেজ বের করতে বললে আমরা জানি যে দুটো ভ্যালু বের করতে হবে। জেনারেলি কি থাকে, এই পার্সেন্টেজ যেখানে বলা থাকে তার আগে একটা ভ্যালু বের করতে হয় এবং তার পরে আরেকটা ভ্যালু থাকে। তাহলে প্রথমে কি বলেছে, ইনকাম দ্যাট কামস ফ্রম সেল অফ কুলার ডি, তার মানে কুলার দেখব, কুলার ডি, কুলার কত, কুলার ডি, এবং তার সেল দেখতে হবে, তার সেল থেকে কত টাকা আসলো, তাই তো? এটা একটা ভ্যালু। কুলার ডি তার সেল থেকে কত টাকা ভ্যালু আসলো এটা দেখবো। তারপরে কি সেটা কত পার্সেন্ট বেশি, কার থেকে, দ্যাট কেম ফ্রম সেল অফ ফ্যান বাই স্টোর এফ, তার মানে ফ্যানের স্টোর এফ থেকে কি সেল আসলো তার থেকে, তাই তো? তাহলে দুটো ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে ডিতে কুলার যে বিক্রি হলো তার থেকে কত টাকা আসলো, এটা একটা ভ্যালু, এবং ফ্যান বিক্রি হলো এফ থেকে, তার থেকে কত টাকা আসলো সেটা একটা ভ্যালু। তাহলে ডিতে যদি আমরা চিন্তা করি, দেখুন ডিতে কুলার, তাহলে ডিতে টোটাল আছে 900, টোটাল আছে 900। তাহলে 900-র মধ্যে কুলারের সংখ্যা কত, 900 এর দেখুন 4:2:3, তাহলে কুলার তো মাঝেরটা, এসি কুলার ফ্যান, তাহলে প্রতি 9টার মধ্যে দুটো কুলার, হ্যাঁ বা না? তাহলে 900 এর 2/9 অংশ কুলারের সংখ্যা, তাহলে প্রতিটা কুলারের দাম কত, দেখুন প্রতিটা কুলারের দাম 5,500 না, হ্যাঁ বা না? প্রতিটা কুলারের দাম 5,500। ধরুন একটা জিনিসের দাম যদি 10 টাকা হয়, দুটো জিনিসের দাম কত হবে, ইন্টু 2। যদি বলি একটা জিনিসের দাম 10 টাকা, তাহলে 5টা জিনিসের দাম কত হবে, ইন্টু 5, 50 টাকা। তাহলে কুলারের সংখ্যাটা আসলো, যদি আমরা বলি কুলারের সংখ্যাটা কত আসলো, কুলারের সংখ্যাটা আসলো 200। তাহলে কুলারের সংখ্যাটা হচ্ছে 200, কুলারের সংখ্যাটা 200, তাহলে প্রতিটার দাম কত, প্রতিটার দাম হচ্ছে স্যার 5,500। তাহলে 200টার দাম কত হবে, ইন্টু 5,500। সকলের ক্লিয়ার এতটুকু? একটার দাম 5,500, তাহলে 200টার দাম কত হবে, ইন্টু 200। তাহলে 55কে যদি 2 দ্বারা গুণ করি, 55কে 2 দ্বারা গুণ করলে হয় সিম্পল 110। তারপরে কয়টা শূন্য হবে, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, মানে 4টা শূন্য, 1 2 3 4। সকলের ক্লিয়ার হলো এতটুকু? আমরা আলটিমেটলি দেখুন 11 লাখ টাকা আসলো, 11-র পর 5টা শূন্য আসলো। ওকে, তাহলে এবার ফ্যানের সেল দেখি। তাহলে একই রকম দেখুন, ফ্যান হচ্ছে এফ এ চেয়েছে, তাহলে 605টা হচ্ছে টোটাল, 605টা হচ্ছে টোটাল কুলিং ডিভাইস বিক্রি হয়েছে। এর মধ্যে ফ্যানের অংশ কত, স্যার ফ্যান হচ্ছে শেষেরটা, যদিও আমরা এর আগেই বের করেছিলাম ফ্যান কতগুলো, এর আগের অঙ্কটাতে বের করেছিলাম না এফে ফ্যান কতগুলো, দেখুন আগের অঙ্কটাতে বের করেছিলাম এফে ফ্যান কতগুলো, 275টা। তো সেটা দ্বারা আমরা একবারে করতে পারি। যাই হোক, তাহলে এবার দেখুন আমরা একবারও করতে পারতাম, তাই 650 এর কত অংশ, স্যার 5/11 অংশ ফ্যান। তাহলে এটা কাটাকাটি করে আমরা পেয়েছিলাম যে স্যার ফ্যান হচ্ছে 275। তাহলে জিনিস ভাবুন, আমরা যখন দামের কথা বলছি তাহলে প্রতিটার দাম হচ্ছে 1,000 টাকা, তাহলে 275টার দাম কত হবে, ইন্টু 1000 ইন্টু 275, তাই তো? সবার এতটুকু ক্লিয়ার? তাহলে কত পেলাম, 275, তারপরে 3টা শূন্য, তার মানে 2,75,000 টাকা। তার মানে একটা জিনিস ভাবুন, প্রথম ভ্যালুটা যেটা বের করতে বলেছে তার দাম 11 লাখ, আর তারপরের ভ্যালুটার দাম হচ্ছে 2,75,000। তাহলে আমরা জানি তো যে যখনই পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বলে এই দুটো ভ্যালু কি করতে হবে, বিয়োগ করতে হবে, হ্যাঁ বা না? সবার এতটুকু ক্লিয়ার? তাহলে যদি বিয়োগ করে দেখুন তো 11 লাখ থেকে 3 লাখ যদি বাদ দেই তাহলে হচ্ছে 8 লাখ, আর 8,25,000 টাকা হয় কিনা, সবাই করে দেখুন তো 8,25,000 টাকা হয় কিনা। সবাই দুটোকে নর্মালি বিয়োগ করুন, হয়ে গেছে, ভেরি গুড। 11 লাখ থেকে 2,75,000 বিয়োগ করুন, 2,75,000। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8,25,000 টাকা আসলো ডিফারেন্স। তাহলে পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বলে কি হয়, যেটা ডিফারেন্স সেটা উপরে বসে। ওকে, তাহলে যেহেতু মোর বের করতে বলেছে, তাহলে কার থেকে মোর, কমেরটার থেকে মোর হবে সবসময়, তাই না?
যেহেতু পার্সেন্টেজ মোর বের করতে বলেছে, তাহলে কমেরটার থেকে তাহলে কম কোনটা ছিল? 2,75,000। তাহলে 2,75,000 ইন্টু পার্সেন্টেজ নিতে গেলে 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে 3টা শূন্য 3টা শূন্য। এবার আমরা কি করব, যদি কোনো অসুবিধায় 5 দিয়ে কাটাকাটি করুন। আমি যদিও দেখতে পাচ্ছি 25 দিয়ে যাচ্ছে, আপনারা অসুবিধা হলে 5 দিয়ে কাটাকাটি করুন, কোনো সমস্যা নেই। 1 6 5 16 80 2 5, হ্যাঁ। আবার 5 দিয়ে কাটাকাটি করলে 55, আবার 5 দিয়ে কাটাকাটি করুন 11, আবার 5 দিয়ে কাটাকাটি করুন, কত হচ্ছে? 33। 11কে 33 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 3 ইন্টু 100, তার মানে কত হচ্ছে? 300%। ভেরি গুড শামিউল, হয়ে গেছে, ভেরি গুড। তাহলে এটাতে কোনটা হলো অ্যান্সার? 1 নম্বরটা হলো সঠিক অ্যান্সার। সকলের ক্লিয়ার না? ক্লিয়ার না? কারো কোনো সমস্যা? ওকে, এর পরের প্রশ্ন দেখুন কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনকাম আর্নড বাই স্টোর সি? তাহলে সি, সি যে আছে, সি টোটাল ইনকাম কত? সি এর টোটাল ইনকাম কত? তাহলে আমরা দেখবো সি এসি কতগুলো বিক্রি করলো, তাহলে এসির প্রতিটার দাম কত, তাহলে অতগুলো এসির দাম কত হবে। একই রকম সি কুলার কতগুলো বিক্রি করলো, প্রতিটা কুলারের দাম কত, তাহলে অতগুলো কুলারের কত দাম হবে। একই রকম সি ফ্যান কতগুলো বিক্রি করলো, তাহলে প্রতিটা ফ্যানের দাম কত, তাহলে অতগুলো ফ্যানের কি দাম হবে। তারপরে টোটাল এসির দাম কত আসলো, টোটাল কুলারের দাম কত আসলো, কত টোটাল ফ্যানের দাম কত আসলো। এই ভ্যালু তিনটাকে যদি যোগ করে দেই, তাহলেই কি আমরা টোটাল ইনকাম সি এর পেয়ে যাব? হ্যাঁ বা না? পাবো কি পাবো না? এক্স্যাক্টলি পাবো, ভেরি গুড। তাহলে সি হচ্ছে টোটাল হচ্ছে স্যার 850, টোটাল 850টা ডিভাইস বিক্রি করেছে। তাহলে সবার আগে আমি এসিতে দেখি, এসিতে খরচা কত হবে। আমি একবারে করি, দেখুন টোটাল হচ্ছে 850, 850-এর মধ্যে এসি বিক্রি হয়েছে কয়টা? স্যার 850-এর 6 4 7, এটা হচ্ছে রেশিও। তাহলে প্রথমটা হচ্ছে এসি, তাহলে 6 17টার মধ্যে 6টা হচ্ছে এসি। তাহলে এরকম করলে আমি এসির সংখ্যাটা পাচ্ছি। তাহলে প্রতিটা এসির দাম হচ্ছে 16,000 টাকা করে, তাহলে ইন্টু 16,000 দিলে টোটাল এসির দাম পেয়ে যাব। সকলের ক্লিয়ার? তাহলে এখানে করলে কত হয়? এটা করলে হচ্ছে 5,050। ওকে, এটা করলে হচ্ছে 50 হচ্ছে, তাই তো? তাহলে এটা 300, 300 48, 1 2 3, তারপরে 5টা শূন্য। তখন 50কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে 300 হবে। দেখুন 50কে 6 দ্বারা গুণ করলে 300 হয়, তাহলে 300-র সাথে 16,000 গুণ হচ্ছে, তাহলে 3 আর 16 গুণ করলে 48, আর কটা শূন্য থাকে? 3টা, 2টা, 5টা শূন্য থাকে। তাহলে কত হলো? 48 লাখ টাকা আসলো শুধু এসি বিক্রি করে। তাহলে এবার কুলার বিক্রি করে দেখি, কুলার বিক্রি করে দেখুন টোটাল তো 850, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, যে টোটাল হচ্ছে 850টা ডিভাইস বিক্রি হয়েছে, তার মধ্যে কুলার কত? 647, মাঝখানেরটা হচ্ছে কুলার, তাহলে প্রতি 17টায় 4টা কুলার বিক্রি হয়েছে। এখন প্রতিটা কুলারের দাম কত স্যার? এখানে বলে দিয়েছে স্যার, কত? 5,000 টাকা, তাই না? তাহলে 5,000 ইন্টু করলাম, ওকে, সুন্দর কাটাকাটি করলাম, কত হচ্ছে? 50। তাহলে 50কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয় 200, তাই তো? তাহলে 200-র সাথে 5,000 গুণ, তাহলে 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 10, আর তারপরে 5টা শূন্য আসবে, তাহলে 10-এর পর 5টা শূন্য, তার মানে 10 লাখ। 10-এর পর 5টা শূন্য মানে 10 লাখ। ওকে, এতটুকু ক্লিয়ার হলো সবার? একই রকম ভাবে আমরা পরেরটা করব। দেখুন আমি না করেও বলতে পারি যে স্যার 3 নম্বরটা অ্যান্সার হবে, না করেও বলা যাচ্ছে। কেন বলা যাচ্ছে? দেখুন অলরেডি এসি আর কুলার বিক্রি করলে 48 লাখ আর 10 লাখ 58 লাখ হয়ে গেল, হ্যাঁ বা না? অলরেডি 58 লাখ হয়ে গেল। তাহলে দেখুন 58 লাখের তো বেশি হবে, কম হবে না। তাহলে একটা অপশন দেখুন 58 লাখের কম বেশি আছে, দেখুন এটাও 58 লাখ, প্রথমটা কম, দ্বিতীয়টা কম, লাস্টেরটা কম। তাহলে আমি বলতেই পারি স্যার শেষেরটা অ্যান্সার হবে, তাই না? ঠিক আছে, তাও এখানে করে আপনাদের দেখাচ্ছি। তাহলে ফ্যান কত হচ্ছে? ফ্যান দেখুন টোটাল বিক্রি হয়েছে কয়টা অলরেডি আমরা জানি। প্রথম অঙ্কটাতে দেখুন সিতে ফ্যান বিক্রি হয়েছিল কত? 350টা, 350টা ফ্যান বিক্রি হয়েছে। তাহলে সিতে ফ্যান বিক্রি হয় 350টা, 350টার প্রতি ফ্যানের দাম কত? স্যার প্রতি ফ্যানের দাম হচ্ছে 850 টাকা। তাহলে এবার দেখুন গুণটা আপনি মুখে মুখে করতে পারছেন না, তখন 35কে 85 দ্বারা গুণ করতে হবে। তাহলে বাইরে করুন, 35 আর 85, 35 আর 85 গুণটা আমরা বাইরে করি। তাহলে
85কে 35 দ্বারা গুণ করি, তাহলে দেখুন 5 5 25 হাতে থেকে 2, 40 2 42, তারপরে 5 একে 15, 15 হাতে থেকে 1, 24 একে 25, তাহলে কত হচ্ছে দেখুন 5 7 9 2, তাহলে 29 75 হচ্ছে, তাই তো 29 75 হচ্ছে, হ্যাঁ 29 75, তাহলে শূন্য কাটা হচ্ছে দুটো শূন্য থাকছে, তাহলে 1 2 আর 29 75। ওকে, তা সবগুলোকে যদি যোগ করি লাস্টে দুটো শূন্য আসলো, 75 আসলো, 9 আসলো, শূন্য আসলো, 6 আসলো। এবার দেখুন এই যে টাকাটা আসলো 60,975,000, তাহলে এটা টোটাল টাকা, তাহলে এটাকে আমি লাখ এককে নেব, লাখ এককে নেব। এর আগে আপনাদের শিখিয়েছিলাম না, যদি কখনো বলে 3.5 লাখ, এর আগে শিখিয়েছিলাম যারা স্টুডেন্ট আছেন, যদি 3.5 লাখ বলে এটাকে যদি সংখ্যায় নেই, যেমন দেখুন 1 লাখকে আমরা একের পর 5টা শূন্য দিয়েও লিখতে পারি, আবার 1 লাখও লিখতে পারি, 1 লাখও লিখতে পারি, এটাও লিখতে পারি, দুটোই তো 1 লাখ। তাহলে 3.5 লাখ বললে আমরা কি বুঝবো? তখন বলেছিলাম কি এটাকে যদি আমরা একবারে 1 লাখ দিয়ে গুণ করে দেই তাহলে আমরা এক্সাক্ট ফিগারে পেয়ে যাব না? 1 লাখ দিয়ে যদি গুণ করে দেই এক্সাক্ট ফিগার পেয়ে যাব, একটা শূন্য কাটাকাটি গিয়ে কাটাকাটি চলে যাবে, তাহলে 3 5 তারপরে 4টা শূন্য, এটাই হচ্ছে 3,50,000 টাকা, একটা শূন্য বেশি দিলাম, 1 2 3 4টা, তাই না? এরকম বলেছিলাম। তেমনি যদি এরকম সংখ্যা থাকে, এটাকে যদি আমি লাখ ইউনিট দিয়ে লিখতে চাই তাহলে কি বলেছিলাম স্যার? 1 লাখ দিয়ে ভাগ করে দিব, শিখিয়েছিলাম সবাইকে। তাহলে দুটো শূন্য যদি কাটাকাটি দেই তাহলে 3 ঘর আগে দশমিক, তাহলে 60.975 এটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বাট পরীক্ষায় যদি একটু যদি চোখ মুখ খুলে অঙ্ক করেন, একটু যদি চোখ কান খোলা থাকে, তাহলে আমাদের পরেরটা করার দরকারই নেই, আমরা দেখেই বলে দিতে পারতাম স্যার 3 নম্বরটা অ্যান্সার। আর পরীক্ষার সময় কিন্তু আমি যেমন করে দেখালাম আপনাদের, কিন্তু পরীক্ষার সময় কিন্তু ভুল করেও আর করতে যাবেন না। অলরেডি দুটো হয়ে গেছে, তার মানে আমি অ্যান্সার পেয়ে গেছি। ক্লিয়ার? তখন পরীক্ষার সময় সঠিক অ্যান্সার সঙ্গে সঙ্গে আমাদের সময়টা বাঁচানো জরুরি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখুন। নেক্সট প্রশ্ন বলেছে ইনকাম ফ্রম সেল অফ এসিস বাই স্টোর এ ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট অফ দ্য ইনকাম অফ সেলস অফ এসিস বাই স্টোর ই। এবার দেখুন তো একটা জিনিস লক্ষ্য করুন, এবার সিম্পল পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে দুটো ভ্যালু বের করব। ইনকাম ফ্রম সেল এসি, তাহলে এসি স্টোর এফ, তাহলে এফ স্টোর এসি থেকে কি প্রফিট করলো, কি সেল বিক্রি করলো, প্রফিট তো না সেল করলো, সেটা একটা লাগবে এক ভ্যালু। আরেকটা ভ্যালু কার, যে ই স্টোর এসি থেকে কত টাকা সেল করলো। এতটুকু কি সবাই ধরতে পারছি আমরা যে এই দুটো ভ্যালু স্যার বের করতে হচ্ছে? এতটুকু কি ধরতে পারছি, নাকি এতটুকু কেউ ধরতে পারছি না? ভেরি গুড, এতটুকু যদি ধরতে পারেন অঙ্ক মোটামুটি ধরুন 50% তো হয়েই গেল এখানে। ভেরি গুড। তাহলে এফ এ এসি, তাহলে একই রকম ভাবে এফ এ এসি হচ্ছে প্রথমেরটা, তাই না? তাহলে 605টা টোটাল, তাহলে 605 এর 2/11 অংশ এসি, আর প্রতিটা এসির দাম হচ্ছে 19,000 টাকা, তাহলে ইন্টু 19,000, তাহলে এসির দাম পেয়ে গেলাম টোটাল, এসি সেল করে কত টাকা আসবে পেয়ে গেলাম, তাহলে কত হলো 55। দেখুন যেহেতু এখানে শুধু পার্সেন্টেজ বের করতে বলেছে, পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বলেনি, শুধু পার্সেন্টেজ বলেছে, তাহলে আমরা কি করবো, আমরা গুণ করবো না, আমরা নর্মালি রাখবো, কি রাখবো 55 ইন্টু 2 ইন্টু 19,000। মজার জিনিস, কেন স্যার গুণ করলাম না একটু পরে বুঝবেন, দেখুন একটু পরে সব কাটাকাটি যাবে। যদি পার্সেন্টেজ বলে, রেশিও বলে, তাহলে আমরা জিন্দেগিতে গুণ করবো না এই ধরনের অঙ্কে। হ্যাঁ, যদি পার্সেন্টেজ মোর বা লেস বলতো তাহলে করতে হতো। একই রকম ইতে দেখুন, ইতে টোটাল হচ্ছে 1000, হাজারের মধ্যে এসি হচ্ছে স্যার দেখুন 5:1:4, তার মানে এসি হচ্ছে প্রথমেরটা, তার মানে 10টার মধ্যে 5টা এসি, আর এসির দাম হচ্ছে স্যার 18,000 টাকা করে। তাহলে করলে কত হচ্ছে 100 ইন্টু 5, এটাকে গুণ করতেও পারতেন, 500 একবারে ইজি ছিল, ইন্টু 18,000। ওকে, থাকুক। এবার দেখুন পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয় স্যার, একটা ভগ্নাংশ দিতে হয়, যেটা বলেছে সেটাকে উপরে রাখতে হয়। তাহলে 55 ইন্টু 2 ইন্টু 19,000, এটা উপরে যাবে, আর নিচে আসবে স্যার 100 ইন্টু 5
ইন্টু 18,000, এটা নিচে গেল। আর পার্সেন্টেজ নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ। তাহলে এবার দেখুন 3টা শূন্য, 18,000 আর 19,000, 3টে শূন্য কাটাকাটি চলে গেল। ওকে, এবার দেখুন 100 দিয়ে 100কে কাটাকাটি যাচ্ছে, 5 দ্বারা 95কে কাটাকাটি যায়, 5 দ্বারা 55কে কাটাকাটি যায়, 5 দ্বারা 55 কাটলে 11। এবার দেখুন আর কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ 2 দ্বারা 18কে কাটাকাটি যায় 9। তাহলে নিচে শুধু 9 থাকলো, উপরে কি থাকলো 19 আর 11। 19 আর 11 গুণ করলে কত হচ্ছে 190, আর 19 মানে 209, 209 থাকছে। তাহলে নিচে হচ্ছে 9 দ্বারা ভাগ। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে, প্রথমে হচ্ছে 2 বার, তার মানে 18, তারপরে 2 9 3 বার 23, তাহলে 23 পয়েন্ট সামথিং হচ্ছে। তো আমরা যদি দেখি 24 অপশনে নেই, যদি দেখি 24 অপশনে নেই, তাহলে 23 দিয়ে আর করবো না। যদি 24 অপশনে থাকে তাহলে আমরা পয়েন্ট করে দেখবো যে 5-এর উপরে হয় কিনা। তখন 5-এর উপরে হলে তখন 24 দিতে হবে। তো দেখুন কোনো 24 দিয়ে দেখুন 24 পয়েন্ট সামথিং আছে, 24 পয়েন্ট সামথিং আছে। তাহলে 24 এক্সাক্ট 24 যেতে পারতো, বাট 24-এর উপরে তো আর যাবে না, যেহেতু 23 পয়েন্ট সামথিং। 23 পয়েন্ট সামথিং তো আর 24-এর উপরে যাবে না, তাই না? 23 পয়েন্ট সামথিং কি হবে, 23 আর 24-এর মাঝে হতে পারে, 24-এর উপরে তো যাবে না। তাহলে 23 দিয়ে দেখুন একটাই অপশন আছে, তাহলে 23.22। তাহলে 23.22 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি গুড, অনেকেই করেছেন, ভেরি গুড। কেউ আছেন কোনো সমস্যা? এখানকার লাস্ট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ইনকাম জেনারেটেড ফ্রম সেল অফ ফ্যান্স বাই স্টোর বি অ্যান্ড ই? এটাও দেখুন কি বের করতে বলেছে, বুঝে গেছেন, হোয়াট ইজ দ্য রেশিও। তাহলে রেশিও বলেছে, রেশিও দুটো জিনিসের বেশিও তো বেরোতে পারে, বাট অপশন থেকে বুঝতে পারছিস আর দুটো জিনিসের মধ্যে রেশিও বের করতে বলেছে। তাহলে সেই দুটো জিনিস কি কি? ইনকাম জেনারেটেড ফ্রম সেল অফ ফ্যান বাই বি, তার মানে বি ফ্যান কতগুলো বিক্রি করলো তার দাম কত, কত টাকা ইনকাম জেনারেট হলো, ফ্যান বিক্রি করে কত টাকা ইনকাম হলো সেটা একটা ভ্যালু। আরেকটা কি ই, এই ফ্যান বিক্রি করে ও কত টাকা জেনারেট করলো, কত টাকা জেনারেট করলো ও। একটা বি ফ্যান বিক্রি করে কত টাকা জেনারেট করলো, আর একটা হচ্ছে ই ফ্যান জেনারেট করলো কত টাকা। দেখুন বি আর ই কতগুলো ফ্যান বিক্রি করেছে, আমরা যদি ভুল না করি প্রথম অঙ্কটাতে আমরা করেছি, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট আসবো। ঠিক আছে, বি আর ই টোটাল কতগুলো ফ্যান বিক্রি করেছে আমরা ডাইরেক্ট করি, যে বি বিক্রি করেছিল স্যার 200টা, আর ই বিক্রি করেছিল 400টা। ওকে, এতটুকু আমরা জানি, অলরেডি প্রথম অঙ্কে পেয়েছি, বি 200টা আর ই হচ্ছে 400টা। ওকে, বি হচ্ছে 200টা বিক্রি করেছে, আর ই হচ্ছে 400টা বিক্রি করেছে। এবার তাদের দাম লাগবে। তাহলে এবার দেখুন বি স্টোরের ফ্যানের দাম কত, টোটাল প্রতিটার দাম 800 টাকা করে, তাহলে ইন্টু 800 টোটাল দাম পেলাম। একই রকম ইতে কি হচ্ছে, ইতে দেখুন টোটাল দাম হচ্ছে 950, তাহলে 400টার দাম ইন্টু 950 হচ্ছে। তাহলে এবার তাদের অনুপাত করতে হবে, অনুপাত মানে কি ভাগ, তাহলে 200 ইন্টু 800 বাই 400 ইন্টু 950। তাহলে সবার আগে দেখুন 400 400 400 আর 200 কাটাকাটি যাচ্ছে দুবার, 2 0 0 0 কাটাকাটি গেল 40, তাহলে 40 উপরে নিচে 95, 5 দিয়ে যাচ্ছে 8 19, তাহলে 8/19। দেখুন এর আগের অঙ্কটা তো আমি বলেছিলাম যদি রেশিও থাকে বা যদি পার্সেন্টেজ থাকে আমরা কাটাকাটি করার জন্য কি করি, আর গুণ করবো না। দেখুন এখানে কিন্তু 200 আর 800 কিন্তু আমাকে গুণ করতে হলো না, 400 বা 950 কিন্তু গুণ করতে হলো না। সেম দেখুন এর আগের অঙ্কটার ক্ষেত্রেও এই যে 655 ইন্টু 2 ইন্টু 19,000 ছিল, বা 100 ইন্টু 5 ইন্টু 18,000 ছিল, আমাকে গুণ করতে হলো না, কাটাকাটি চলে গেল। এই অঙ্কটা তো দেখুন আমার কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে মনে রাখবেন যদি পার্সেন্টেজ বের করতে বলে বা রেশিও বের করতে বলে, যদি গুণ আসে তাহলে গুণ করার জেনারেলি প্রয়োজন পড়ে না। তাহলে এখানে কোনটা হচ্ছে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।